এখন সাম্প্রতিক চর্চার বিষয় ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা। তদন্তে উঠে এসেছে একের পর এক তথ্য। 34 বছর বয়সী জ্যোতি মালহোত্রা ট্রাভেল উইথ জো নামে একটি ভ্রমণ ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন, যার 3.2 লক্ষেরও বেশি গ্রাহক ছিল। ইনস্টাগ্রামে 13.4 লক্ষ, ফেসবুক এবং স্ন্যাপচ্যাটে তার প্রচুর ফলোয়ার ছিল। জানা গেছে জ্যোতির সোশ্যাল মিডিয়া ভিডিওগুলি কেবল একটি মুখোশ ছিল। সূত্রে খবর, একাধিক ডিজিটাল ডিভাইস বজায় রেখে রীতিমতো পাকিস্তানি এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে এনক্রিপ্ট করা প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন জ্যোতি। এ বিষয়ে ডিজিটাল প্রমাণ পাওয়া গেছে বলে সূত্র মারফত জানা গেছে। জ্যোতির সমস্ত ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্তের পর তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হরিয়ানার এক বাসিন্দা জ্যোতির সঙ্গে পাক দূতাবাসের কর্মী দানিশের পরিচয় করিয়ে দেয়। অভিযোগ, হরিয়ানার ওই ব্যক্তি জ্যোতিকে 2বার ভিসা পেতে সাহায্য করেছিল। উল্লেখ্য, জ্যোতি শুধু পাকিস্তানে গিয়েছিল তাই নয়, পাকিস্তানের যে কোনো জায়গায় তার ছিল অবাধ প্রবেশাধিকার। পাকিস্তানে তার এই প্রবেশাধিকার ও প্রভাব স্বাভাবিক ছিল না বলেই মনে করছেন গোয়েন্দারা। পাকিস্তানে জ্যোতিকে রীতিমতো ভিভিআইপিদের মতো পরিষেবা প্রদান করা হতো। পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তা দানিশের সঙ্গে তার সম্পর্ক ছিল। দানিশই পাকিস্তানের সর্বত্র জ্যোতির প্রবেশকে সহজতর করেছিল। লাহোরের হাই প্রোফাইল পার্টিতে যোগদান, পাকিস্তানের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আইএসআই কর্তাদের সঙ্গেও জ্যোতি যোগাযোগ করেছিল বলেই মনে করছেন গোয়েন্দারা। তবে কি ভারতীয় এই ইউটিউবারকে বড়সড় গুপ্তচর বৃত্তিতে কাজে লাগানো হয়েছিল? ভারতের বিভিন্ন জায়গার তথ্য তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল জ্যোতি মালহোত্রাকে। প্রতিটি জায়গার খুঁটিনাটি বিষয় তুলে ধরার পিছনে ছিল এলাকার রেইকির দায়িত্ব। এত অর্থের যোগান কোথা থেকে আসতো তাও ভাবাচ্ছে গোয়েন্দাদের। ক্যালকাটা নিউজ।